কি ভাবছেন গুলি করছি? আসলে বিষয়টা এরকম না। হলিউডে চলছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং, আর বাংলাদেশে চলছে মিশন হিলচা দ্য ফাইনাল ফ্রাই। ওখানে টম ক্রুজ লড়ছে এআইয়ের সাথে, আর এখানে বাংলাদেশ নৌবাহিনী লড়ছে জেলেদের সাথে। যেই যুদ্ধজাহাজ কেনা হয়েছিল সীমান্ত পাহারা দেওয়ার জন্য পতিত সরকার প্রধান শেখ হাসিনার সময়ে, সেগুলো দিয়ে এখন মাইলিশ বাঁচানো হচ্ছে। মানে দাঁড়ালো মিসাইলের বদলে জাহাজ এখন ভাজা মাছ ঠেকাচ্ছে, এ যেন মশা মারতে কামান দাগানোর মতো অবস্থা। এদিকে টম ক্রুজের শত্রু হলো এআই দা এনটিটি, আর অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর শত্রু হলো আইলিশ দ্য ফ্রাই টিটি। এবার আসল খবরে আসি। সরকার 4 অক্টোবর থেকে 25 অক্টোবর মোট 22 দিন মা ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন পুরোপুরি বন্ধ রেখেছে। এতদিন এই অভিযান করে আসতো কোস্ট গার্ড। তারা স্পিডবোট নিয়ে সমুদ্র ও নদী উপকূলে ঘুরে বেড়াত। কিন্তু পরিস্থিতি এবার ভিন্ন। সমুদ্র ও নদী উপকূলে আওয়ামী লীগের কর্মীরা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, যার কারণে ঘোষণা দিয়েও ইলিশের কেজি 500 টাকা নিচে আনতে পারেনি মৎস্য উপদেষ্টা। ভাবা যায় এখানেও আওয়ামী লীগ। আর এই কারণেই দেশের সমুদ্র উপকূলীয়বর্তী 9 জেলায় মোট 17টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ওয়াও! একবার ভাবুন তো, আপনি চাঁদপুরের একজন জেলে, আপনি নৌকা নিয়ে ইলিশ মাছ ধরতে বেরোলেন। ঠিক তখনই নৌবাহিনীর ধানচিরি, শহীদ ফরিদ ও মেরিটাইম এয়ারক্রাফট এসে হাজির। আর এটা দেখলে আমি শিওর স্বয়ং টম ক্রুজও বলবে, ইম্পসিবল মিশন? নো ব্রাদার, দিস ইজ হিলসা মিশন। আজকের ব্রেকিং নিউজ, কক্সবাজারে 3 কেজি ইলিশ ধরতে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। জেলেকে আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি আওয়ামী লীগের লোক নাকি বাজি করতে নেমেছো? ভাবুন তো, ইলিশ ধরতে গেলে শুধু জাল নয়, ধরবে আপনাকে মিসাইল লক সিস্টেমও। আপনি বিক্রি করবেন, সমস্যা নেই, যে কড়াই দিয়ে ভাজবেন সেখানেও স্যাটেলাইটের মিশন রয়েছে। বছরে প্রায় 5 লক্ষ টন ইলিশ ধরা হয়, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। এটি শুধু একটি মাছ নয়, এটি একটি সুইমিং জিডিপিও বলা যায়। তার মানে দাঁড়ায় যুদ্ধজাহাজ কেনা হয়েছিল যুদ্ধের জন্য, কিন্তু ব্যবহৃত হচ্ছে মাছের অর্থনীতির জন্য। এবার আসি একটি সিরিয়াস খবর নিয়ে। গত কয়েক মাসে নাফ নদী থেকে কয়েকটি জেলে নৌকা ধরে নিয়ে যায় মায়ানমারের বিদ্রোহী আরাকান গোষ্ঠী। যদিও পরবর্তী সময়ে অনুরোধ করে তাদেরকে ফিরিয়ে আনে দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। ভাবুন তো, যখন আমাদের দেশের যুদ্ধজাহাজ ইলিশের পেছনে ব্যস্ত, ঠিক তখনই আসল জেলেদের আটক করে নিয়ে যায় আসল শত্রুরা। তাহলে দাঁড়ায় দেশের যুদ্ধজাহাজ শুধু বহিঃশত্রুদের জন্য নয়, ইলিশের শত্রুদের জন্য আরো অনেক বেশি কার্যকরী। তাই দর্শক, সাবধান হন। আপনি যদি দেশের আইন নষ্ট করেন, তাহলে আপনার ঘুম নষ্ট করে দিতে পারে দেশের নৌবাহিনী।